শিরিক সর্বমোট 5 প্রকার। 1 নম্বর শিরিক হলো শিরিক ফিল কুদরা, জোরে সোরে বলতে হবে সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। আস্তে বলে চলবে না, জোরে বলুন নাকি জনগণ? কেন আমাদের দেশের নেতারা আমাদের কাছ থেকে পাম দিয়ে ভোটটা নেওয়ার জন্য কথা বলে না? সমস্ত ক্ষমতার উৎস জনগণ, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এখন আপনারাই বলেন সমস্ত ক্ষমতার মালিক কি জনগণ নাকি আল্লাহ? এই কথাকে আমি বলছি না, আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ পাক নিজেই বলেন আন্নাল কুদরাতু লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র শুধু আল্লাহ, আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের কাছ থেকে যারা পাম দিয়ে ভোটটা দেওয়ার জন্য বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন গোটা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই কথাটা একটা শিরকি কালিমা। কেউ যদি একবার বলে, কেউ যদি একবার বিশ্বাস করে, বলতে দেরি, বিশ্বাস করতে দেরি, তার ভিতর থেকে ইমানটা বের হয়ে মুশরিকে পরিণত হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা ফতোয়া দেন। আমাদের দেশের কয়েকজন নেতা মুসলমান আছে, ফতোয়া দেন। আমরা দিলে পরে আমাদের উপর জেল জুলুমের হামলা মামলা আসে, কিন্তু আমাদেরও দোষ আছে না নাই? বলবেন হুজুর আমাদের দোষ কি? আবার আমাদের দোষ কি? নেতারা বলে আমাদের দোষ কি? হ্যাঁ, আমাদেরও দোষ আছে। কারণ যেই সমস্ত নেতাগুলি এই বক্তব্যগুলি দেয়, কাদের সামনে দেয়? আমাদের সামনে দেয়। কিন্তু আজ পর্যন্ত আমরা কি কেউ খালেদ বিন ওয়ালিদের মতো দাঁড়িয়ে, ওমরে ফারুকের মতো দাঁড়িয়ে, হ্যাঁ বীর মুজাহিদের মতো দাঁড়িয়ে আজ পর্যন্ত কোন জনসভায় নেতার সামনে কি আমরা বলতে পেরেছি নেতাজি প্রয়োজনে ভোটটা আপনাকেই দিব, কিন্তু শিরকি কালিমা শুনতে চাই না? আগে বলেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয়, সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? আজ পর্যন্ত আমরা কেউ বলতে পেরেছি? জোরে বলতে পারছি আমরা? কিন্তু আজকে এই কথাটা কেন বলতেছি? সামনে নির্বাচনকে কেন্দ্র করে কোন নেতা যেন আমাদেরকে কোন শিরিক করাতে না পারে, ঈমান ধ্বংস করতে না পারে। সুতরাং আমি একটা অঙ্গীকার এখানে অন্তত 100 যুবক আমি দেখতে চাই, মুজাহিদ দেখতে চাই। সামনে নির্বাচনকে কেন্দ্র করে কোন দলের পক্ষে বিপক্ষে আমি কথা বলছি না। আমি বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আমি কিছুই বুঝি না। আমি শুধু বুঝি যেই আমাদের সামনে দাঁড়িয়ে বলবে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ওই সময় আমি অন্তত 100 যুবক এখানে দেখতে চাই যারা দাঁড়িয়ে বলবে নেতা আগে আপনার কথাটা উদ্ধ করেন, আগে ফিরিয়ে নেন, আগে বলেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই কথাটা আমরা কে কে বলতে পারবো? যদি হাত দেখতে চাই। পারবেন? সত্যি কথা পারবেন?